জুলাই সনদ কোনো রাজনৈতিক দলের এজেন্ডা নয়, বরং এটা পুরো বাংলাদেশের মানুষের এজেন্ডা। যে এজেন্ডার ভিত্তিতে একটা গণভোট হয়েছে, দেশের 70% মানুষ এই গণভোটে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিয়েছে। বিএনপি এবার প্রায় 50% ভোট নিয়ে তারা সরকার গঠন করেছে, কিন্তু হ্যাঁ ভোট পেয়েছে 70% মানুষ। 70% মানুষ হ্যাঁ ভোট দিয়েছে, তার মানে বিএনপির অসংখ্য মানুষ হ্যাঁ ভোটে ভোট দিয়েছে। বিএনপি যদি তাদের জায়গা থেকে ক্ষমতায় আসার সাথে সাথে মানুষের এত বড় একটা ম্যান্ডেট ভুলে যায়, গণভোটের চাওয়া ভুলে যায়, তাহলে আমরা মনে করি এটা বিএনপির স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ। সংবিধান বলি আর যাই বলি, জনাব সালাউদ্দিন আহমেদ সংসদে যেটা বলছেন, সংবিধান করা হয় জনগণের জন্য, সরকার পরিচালিত করে বা পরিচালিত হয় জনগণের জন্য, রাষ্ট্র হচ্ছে জনগণের জন্য, জনগণের ঊর্ধ্বে কোনো কিছু না। এই বাংলাদেশের সংবিধানই বলছে যে জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী। তাহলে সেই জনগণ যখন ম্যান্ডেট দেয় যে আপনার জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, আপনি যদি সংবিধানের দোহাই দেন, তাহলে আমরা মনে করি যে আপনি আবার নতুন করে পূর্বের মতো ওই ক্ষমতাকে কুক্ষিগত করতে চান। এবং এবারে এই বাংলাদেশের মানুষ, এই মুক্তিকামী মানুষ, তারা আর কাউকে ক্ষমতাকে কুক্ষিগত করতেও দিবে না, স্বৈরাচার হতেও দিবে না। এটার জন্য আমাদের সংসদ থেকে শুরু করে রাজপথ, যেখানে যেইভাবে এটা প্রতিরোধ করা প্রয়োজন হয়, বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আমরা এটা প্রতিরোধ করব ইনশাআল্লাহ। দেশে এমন কিছু পরিস্থিতি চলছে যেগুলোর আসলে আমরা কোনো যে অ্যাকশন সরকারের জায়গা থেকে বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জায়গা থেকে তড়িৎ গতিতে এই ব্যবস্থা নেয়া, এই জায়গা আমরা ওইভাবে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। বরং আপনি দেখবেন সেদিন উত্তরায় একটা ঘটনা ঘটলো, শহীদ দিনের একটা ঘটনা ঘটলো, একই দিনে 3টা খুন হয়েছে, কিন্তু এই খুনগুলোর আসলে ওই ধরনের এখন পর্যন্ত তার বিপরীতে গিয়ে কোনো ব্যবস্থা আমরা দেখলাম না। এবং এই যে পরিস্থিতিগুলো তৈরি হলো, এই পরিস্থিতি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান নিত, এই পরিস্থিতি কোনোটাই কিন্তু তৈরি হতো না। তো আমরা আমাদের জায়গা থেকে আহ্বান জানাবো যে বিএনপি তার জায়গা থেকে ধরেন নামকাওয়াস্তে কিছু মানুষের ব্রেইন ওয়াশ করার মতো কিছু কার্যক্রম করলো, আর এদিক দিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, মানুষ ধর্ষণের শিকার হচ্ছে, খুন হচ্ছে, এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা হলো না। এটা যদি হয় তাহলে দেশের যে শৃঙ্খলা, শান্তি, অগ্রগতি, এটা কিন্তু সম্ভব হবে না। আমরা তাদেরকে আহ্বান জানাবো, তারা যেমন তাদের জায়গা থেকে ওই প্রোটোকল ছাড়া চলাফেরা করবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন রাস্তায় জ্যামে দাঁড়িয়ে মানুষের সাথে হাত মিলাবে, একইভাবে তড়িৎ গতিতে আমরা যেন ওই খুনের বিচারগুলো পাই, আমরা যেন এই ধর্ষণের বিরুদ্ধে ব্যবস্থা দেখতে পাই। আমার যে বোন ধর্ষিত হয়েছে, তার আগে যে ধর্ষক, তার যেন আমরা মৃত্যুদণ্ড দেখতে পাই। জেলা পরিষদের প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রশাসক, তারা নাকি এখন উপজেলা এবং পৌরসভার কথা বলছে। এই প্রশাসক দেওয়া হচ্ছে তাদের যেই নেতাকর্মীরা হেরে গিয়েছে কিংবা যারা মন খারাপ করে আছে, তাদের দলীয় নেতাকর্মীদের পুনর্বাসন কেন্দ্র হয়েছে এটা। তারা এটাকে আরেকটা লুটপাটের ক্ষেত্র হিসেবে তৈরি করছে। বিএনপি এতদিন ধরে গণতন্ত্রের অনেক বড় বড় লেকচার দিয়ে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা সিটি কর্পোরেশন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, এটার মধ্য দিয়ে নাকি গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছিল। এখন তারা নির্বাচিত সরকার হয়ে প্রত্যেকটা জায়গায় প্রশাসক দেওয়া শুরু করেছে। এরপরে এই প্রশাসকদেরকে দিয়ে তারা বিভিন্ন জায়গায় ক্ষমতা কুক্ষিগত করবে, জনগণকে সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা খালি দলীয় লোকদেরকে দিবে, এরপরে ওই লোকটাকেই তারা ওই পদে আবার নির্বাচিত করার চেষ্টা করবে। তাহলে এটা তো স্বৈরাচারের পথে এগিয়ে যাওয়ার একটা ধাপ। এবং আমরা মনে করি তারা যদি মানুষকে এই যে ক্ষমতার ভারসাম্য, এরপরে কিন্তু নির্বাচনে আর লেভেল প্লেইং ফিল্ড থাকবে না। যেই লোকটা উপজেলা পরিষদের প্রশাসক তারা বানাবে, ওই লোকটাকেই দিচ্ছে যাকে তারা উপজেলা চেয়ারম্যান বানাইতে চায়। তাহলে এইরকম করে যদি তারা দেয়, তাহলে তো বিএনপি নির্বাচনের আগে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে ফেলবে এবং তারা লেভেল প্লেইং ফিল্ডটা নষ্ট করে দিচ্ছে। এইরকম করে পুরো বাংলাদেশের জনগণের উপরে ক্ষমতা ছেড়ে না দিয়ে তারা যদি ক্ষমতাকে বিভিন্ন পদে প্রশাসক বসে কুক্ষিগত করতে চায়, আমরা শুধু একটা কথাই বলতে চাই যে এই বাংলাদেশে কোনো স্বৈরাচার স্থায়ী হতে পারেনি, আগামীতেও যদি কেউ চেষ্টা করে স্থায়ী হতে পারবে না।